হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি অসাধারণ স্বাদের চিংড়ি ভাপা রেসিপি নিয়ে। চিংড়ি মাছ কিন্তু বাঙালিয়ানার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো চলুন আমি আজকে ভাপা চিংড়ি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি চিংড়ি ভাপা বানানোর জন্য এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাথার আর মাঝের অংশের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের খোসাটা রেখেছি যাতে দেখতে ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো, যাতে নুন হলুদটা মাছের সাথে ভালো করে মিশে যায়। আপনারা এভাবে একবার চিংড়ি ভাপা বানিয়ে দেখবেন, আশা করছি কিন্তু খেতে দারুণ হবে। আমি চিংড়ি ভাপা বানানোর জন্য একটি মশলা তৈরি করব, তার জন্য একটি মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তাতে আমি 1 চামচ মতো সাদা সর্ষে দিয়েছি আর দিচ্ছি 2 চামচ পোস্ত। তার সাথে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে। আমি এখানে আরও দিচ্ছি অল্প একটু কোঁচানো নারকেল। অনেকে চিংড়ি ভাপা করবার ক্ষেত্রে নারকেল কিন্তু দেয় না, কিন্তু এগুলো দিলে চিংড়ি ভাপার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আরও দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এর সাথে 2 থেকে আড়াই চামচ মতো টক দই অ্যাড করছি। এই টক দই চিংড়ি ভাপা করবার ক্ষেত্রে অনেকেই কিন্তু ব্যবহার করে না, কিন্তু এটা ব্যবহার করলে চিংড়ি ভাপার স্বাদ যে কী অসাধারণ হয় তা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এবার এই পেস্টটা আমি একটা টিফিন কৌটোর ভেতরে ঢেলে দিচ্ছি, যাতে আমি চিংড়ি ভাপাটা তৈরি করব। এই টিফিন বক্সটা কিন্তু অবশ্যই টাইট হতে হবে, যাতে চিংড়ি ভাপা বানানোর সময় ভেতরে জল না ঢুকে যায়। এরপর আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো পেস্টের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এই চিংড়ি মাছগুলোর সাথে 4 থেকে 5 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভাপার ক্ষেত্রে কিন্তু সরষের তেলটা একটু বেশি দিতে লাগে। এরপর আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার ঝালটা এর মধ্যে মিশে যায় এবং দেখতেও ভালো লাগে। আমি আগের থেকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য। তার উপর আমি একটি স্টিলের স্ট্যান্ড রেখে দিচ্ছি, দিয়ে টিফিন বক্সটা এর ওপর রেখে দিচ্ছি। এই অবস্থায় প্রথমে মিনিট 5 গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু চিংড়ি ভাপা একেবারেই তৈরি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন, পেতে আমার চ্যানেল শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।